গাইস, ওয়েলকাম ব্যাক টু মাই অঙ্কন পম্পা ব্লগ। তো চলো সকাল সকাল অঙ্কন পম্পার কাছে শুরু করা যাক। অঙ্কন আর আমি একটু ভিডিও শুট করছিলাম। হ্যাঁ, আমি আমাদের ভিডিও শুট হয়ে গেলে সোজা চলে আসলাম ঘরে। আর এই দেখো, তো গাইস আজ পৌষ সংক্রান্তি, সেই জন্য পিঠেপুলি তো বানাতেই হবে। তার জন্য আমার ঘরে কিছু ছিল নারকেল পাউডার, তো সেই পাউডারগুলো দিয়ে এখন নাড়ু বানাবো। আর নাড়ু বানিয়ে পাটিসাপটা টাপটা কি সব বলে না, ওইগুলোই বানাবো। চলো বানানো যাক। যেহেতু আমি নারকেল পাউডার দিয়ে বানাবো, সেই জন্য একটু উষ্ণ জল গরম করে নিলাম আর ওতে দিয়ে দিলাম কিছু এলাচ। আর এগুলো কিন্তু আমি মাটির উনুনেই বানাচ্ছি। আর দেখো, এই হচ্ছে আমার নারকেল পাউডার। এগুলো আমি এখন উষ্ণ জলের মধ্যে দিয়ে দেবো। আর একটু ভালো করে নাড়িয়ে চাড়িয়ে এদিক ওদিক করে একটু আটিয়ে নিয়ে আসবো। এদিকে একটু আমার ভালো করে নাড়ার পরে জলটা একটু মরে আসলে আমি ওর মধ্যে দিয়ে দেবো একটু পরিমাণ মতো সুগার, মানে চিনি দিয়ে দেবো। যেহেতু যে যেমন চিনি খায় সে তেমন দেবে, কোনো ব্যাপার না। আর যেহেতু আমি নারকেল পাউডার দিয়ে বানাচ্ছি, সেই জন্য একটু হালকা করে ময়দা ছড়িয়ে দেবো, যাতে একটু টাইটটা হয়ে আসে। আর তোমরা চাইলে কিন্তু চিনির পরিমাণটা একটু বেশি করে দিলে তাহলে আর এতে ময়দা দিতে হবে না। মানে যে যেমন মিষ্টি খেতে পছন্দ করো, তবে চিনির পরিমাণটা একটু বেশি দিলে ময়দা দেওয়ার কোনো প্রয়োজন হয় না। তো দেখো, ময়দাটা দেওয়ার পরে এটা খুব সুন্দর একটা টাইট চলে এসছে, মানে আটো আটো ভাব চলে এসছে। তো গাইস ফাইনালি আমার নারকেলের নাড়ু রেডি হয়ে গেছে। এই যে একদম সাদা ধপধপ করছে। শান্তি। পুরো রসগোল্লা বানিয়েছি। তো চিনি দিয়ে নারকেল ঘুরলেই এমনি সুন্দর লাগে। তো যাই হোক, যে কেউ বানাতে পারবে। তো আমার কাছে তো খুব সুন্দর লেগেছে। তো চলো। তো গাইস পৌষ সংক্রান্তি তো পিঠে বানাবো না, সেটা কি করে হয়? তো চলো, এই দেখো পিঠে বানানোর জন্য আমি রেডি করে ফেলেছি। বেশি বানাবো না। আর এদিকে দেখো আমার বাঁদর, আমার কেওড়া গাছের বাঁদরটা কি করছে দেখো। তারে লাগাবে? তোমার দাঁত উঠেছে, দেখাও। দাঁত পগলা বাবু, পগলা। তো কাল রাতে ওর একটা দাঁত উঠে গেছে। তো যাই হোক, এবার পিঠে বানাবো। চলো, পিঠে বানানোর জন্য আমি কি কি নিয়েছি তোমাদের দেখাচ্ছি। তো গাইস, পিঠে বানানোর জন্য কিন্তু নিয়ে নিয়েছি চালের গুঁড়ো, ময়দা, সুজি, চিনি। আমি আর কিচ্ছু দেবো না। একটু দুধ অ্যাড করবো এর সাথে। তো যাই হোক, এগুলো এখন মিক্স করব। সুজিটা ঢেলে দিলাম, ময়দা, আর চিনিটাও দিয়ে দিলাম একবারে। আর চালের গুঁড়ো ভালো করে এগুলো ঢেলে দিচ্ছি পরে। জলপটটা এগিয়ে দাও অঙ্কন, তাড়াতাড়ি আমার দিকে। চামচ দিয়ে পরে নিয়ে নিচ্ছি। তারপর দিয়ে দেবো জল। চামচটা দিয়ে একটু মার একটু হেল্প করি। মামা আমি একটু মিক্স করব। তুমি একটু ওটা ধরে রাখো, মিক্স করতে হবে না। পাপা না আমার সোনা পাপা। এই বেটারটা যেমন বানাবো তেমনই হবে। চিনিটা কিরকম বোঝা যাচ্ছে বলো? আর দলা তো হচ্ছে কলা। না, কলা দেবো না, কলা তো দেয় না। জানি দেয় না। এতে আর একটু ময়দা অ্যাড করবো। তো গাইস, নাড়ু হয়ে গেল। আর পিঠের যে ময়নটা করে সেটাও রেডি করে রেখে দিয়েছি। সব এক একবারে করবো। আর এখন মাখছি ময়দা। ময়দারও কাজ আছে। এই যে পিঠে, এটা জমতে থাকুক ভালো হবে। আর এখন মাখছি ময়দা। তো গাইস, এখন আমি বানাবো চিম। পাটিসাপটা কি সব বলে, যাই হোক নাম জানি না, বাট বানাতে পারি এটুকু জানি। এটা তবে আমাদের গ্রাম্য ভাষায় বলে কি সিম, এটাই বলে মনে হয়। তো যাই হোক, চিম বানাচ্ছে। এটা আমি তেলে ভাজবো। তো চলো, চিমটাকে এখন ভালো করে বানানো যাক। আর বেশ কয়েকটা করে নিই।
তো পাটিসাপটা বানাবো ভেবেছিলাম, কিন্তু ওটা তো করতে গেলে এখন অনেক সময়ের ব্যাপার। তো যাই হোক, এই যে নারকেলের নাড়ু বানিয়েছিলাম এর থেকে ভেঙে আমি এর মধ্যে দিয়ে দিলাম, হ্যাঁ আমাদের গ্রাম বাংলায় কিন্তু এই খাবারটার নাম বলে সিম, হ্যাঁ যেটা আমরা সবজিতে খেয়ে থাকি। তো গাইস কড়াই গরম হয়ে গেছে, হ্যাঁ এর মধ্যে দিয়ে দিলাম তেল। আর এদিকে দেখো আমার বিচ্ছু বান্দর ছেলেটা দেখো কি করছে, দেখো তার পার নিয়ে সব খেলা করছে। আর হ্যাঁ ও কিন্তু বেশি এইসব নিয়ে খেলাফেলা করে। তো যাই হোক তেল গরম হয়ে গেছে আর এগুলো আমি সিমটা এখন তেলে ভেজে নিচ্ছি। যাই হোক কি বকবক বকবক করে ফুটছে দেখো। তবে হ্যাঁ বানাতে যতটা ভালোবাসি খেতে কিন্তু অতটা ভালোবাসি না, কারণ মিষ্টি, হ্যাঁ মিষ্টি বেশি খাওয়া যায় না, এই গাটা কিটিয়ে আসে। তো যাই হোক আজকে তো পৌষ সংক্রান্তি, সেই জন্য একটু তো বানানোই দরকার। হ্যাঁ প্রত্যেক ঘরে ঘরে হচ্ছে আর আমাদের ঘরে হয় না, সেটা কি করে হয়। তো অঙ্কন তো একটুও খায়নি। আর হ্যাঁ ওকে এটা ওটা খেতে বলছি, ও কখনোই কিচ্ছু মুখে দিচ্ছে না। আর হ্যাঁ শুধু বলছে আমি একটু পাঁপড় খাবো পাঁপড় খাবো। তো চলো এবার দেখো কড়াইয়ের ছিমগুলো খুব লালচে লালচে ভাজা হয়ে গেছে। আর হ্যাঁ এবার এগুলো আমি তুলে নিচ্ছি। আর হ্যাঁ এটাই যে আমি মানে কাগজ দিয়েছি এটা একটু তেলটা টেনে নেবে সেই কারণে। তো যাই হোক তেলটা টানুক ততক্ষণ আমি আরেকটা দিয়ে দিই। আর হ্যাঁ কড়াইতে একটু তেল কম হয়ে গেছে, আমি এর পরে তেল অ্যাড করব, না হলে আবার পিঠে বানাতে পারবো না। তো গাইস যেহেতু বানাতে বানাতে অনেকটা লেট হয়ে গেছে, মানে 2টো বাজতে যাচ্ছে। আর হ্যাঁ এখন যদি এত কিছু সবগুলো একসঙ্গে কমপ্লিট করি তাহলে একদম হবে না। তো সেই জন্য এখন ময়দাটা এই মাখা আছে, এগুলো রাতে বানাবো। হ্যাঁ আমার শর্ট ভিডিওটা মানে একটা পম্পা চ্যানেলে ভিডিও দেওয়ার পরে তারপরে এটা বানাবো। তো তার জন্য এটা ঢেকে রেখে দিচ্ছি। আর হ্যাঁ পিঠেও কিন্তু আমি খুব বেশি বানাবো না, পিঠেও কিন্তু আমি অল্প পরিমাণে বানাবো, যেহেতু আমার একটা শর্ট চ্যানেলের ভিডিও দিতে হবে মানে এইগুলো নিয়ে, সেই জন্য অল্প অল্প কিছু পরিমাণ আমি করে নিচ্ছি। তো সেই জন্য এখন তাড়াহুড়ো করছি। হ্যাঁ যেহেতু 2টো বাজতে চলেছে, আবার 2টো খাবো, তারপরে একটু রেডি হবো। হ্যাঁ যাই বা বানাই না কেন একটু রেডি তো হওয়াই লাগে। তো সেই জন্য এখন এই তাড়াহুড়ো করছি। তো গাইস এখন এই পর্যন্ত, হ্যাঁ তাড়াতাড়ি 2-4টে পিঠে বানিয়ে নেবো, ব্যাস এখানে ইতি করবো। তো গাইস এই দেখো আমার সিম, এটা সিম বলে। তো অঙ্কন এটা খেয়ে বল তো কেমন হয়েছে। খাবো। হ্যাঁ একটা খেয়ে বল কেমন হয়েছে। ওই পড়ে গেল। একটাই খাবি, সরা একটু তোর দিকে টেনে নে। তোমার সিমটা বেশি শক্ত হয়ে গেছে। ওয়াও হেভি গাইস। তো ওটা তো বানানো হয়ে গেছে, এবার হ্যাঁ তাড়াতাড়ি করে একটু পিঠে বানিয়ে নিচ্ছি। তো গাইস আমার যখন 7 বছর বয়স তখন থেকে কিন্তু আমি পিঠে বানানো স্টার্ট করি। হ্যাঁ আমি কিন্তু এটা শিখেছি আমার দিদার থেকে। আমার দিদা বেস্ট পিঠে বানাতে পারে, হ্যাঁ খুব সুন্দর পিঠে বানাতে পারে। হ্যাঁ দিদার মতো অত ভালো পারে না, বাট দিদার কাছাকাছি যায়। তো চলো এইবার দেখো পিঠে বানানো হয়ে গেছে। আর হ্যাঁ পিঠা কেন চিড়ে মুড়ি সব ভাজতে পারি। তো চলো প্রত্যেকটা তোমাদের এক এক করে দেখাবো। তো চলো আজকে তো পিঠে দিয়ে স্টার্ট করা যাক। আরে দেখো কথায় কথায় ভুলে গেছি, তেলটাই কম হয়ে গেছে। আর হ্যাঁ ভালো হচ্ছে না, সেই জন্য আবার একটু কড়াইয়ের মধ্যে দিয়ে দেবো তেল। হ্যাঁ তেল অ্যাড করলে একটুও দেওয়া যাবে না, মানে পিঠেটা ভালো হবে না। তো এই তো তেল দিয়ে দিলাম। আর এই দেখো তেল অ্যাড করার পরে পিঠেগুলো কি সুন্দর ফুলছে, পুরো একদম ফুলকো লুচির মতো ফুলে যাচ্ছে। তো একটু ছিদ্র করে দেবো যাতে ভিতরটা একটু হয়ে যায়। তোমার অবস্থা একটু দেখাও। তো গাইস ভেবেছিলাম এটা সন্ধ্যাবেলা বানাবো, হ্যাঁ ভিডিও শুট আছে সেটা করেই তারপর বানাবো, কিন্তু বানাতে বানাতে হয়ে গেছে। আর এই দেখো কমপ্লিটও হয়ে গেছে। আর এগুলো কিন্তু সব আমি নিজে হাতেই বানিয়েছি। হ্যাঁ আমরা সুন্দরবনে মেয়েরা জুতো সেলাই থেকে চণ্ডীপাঠ সব করতে পারি আমরা। তো চলো এখন ভিডিও শুটের জন্য যাওয়া যাক। তো গাইস একদিনে কিন্তু অনেকগুলো আইটেম বানিয়ে ফেলেছি। হ্যাঁ এই দেখো এখানে আছে নারকেলের নাড়ু পিঠা, আর হ্যাঁ এটা কি বলে চিম। তো গাইস এই যে আমার মিলিটারি পুত্র, এই যে। আর হ্যাঁ এই সঙ্গে কিন্তু আমাদের পৌষ পার্বণটাও পালন হয়ে যাচ্ছে। এই যে একটা কন্টেন্ট ছিল সেটা নিয়ে ভিডিও বানাচ্ছিলাম, এই যে। তো যাই হোক খেয়ে দেখি দারুন। না তো গাইস এখন আমি বুড়ি 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 বুড়ি
আর এই যে আমার অঙ্কন। তো গাইজ এখন 5টা বাজে 9 মিনিট বাকি আছে। আর হ্যাঁ, আমার ভিডিও শুট হয়ে গেছে, এবার এডিট করতে বসবো, তারপরে ভিডিওটা আবার পাবলিক করব। মানে ঘ্যাপা আছে তো বুঝতে পারছো একটা ভিডিও দিতে কতটা প্রবলেম হয়। হ্যাঁ দেখো, আর হ্যাঁ বানাতে ভালোবাসি বাট খেতে ভালোবাসি না, মানে সুগার তো। তো যাই হোক, সেই জন্য এই যে এগুলো সবগুলোকে তো এখন আমি ফ্রিজের মধ্যে রাখবো, কারণ এগুলো তো আর খেতেই পারবো না। হ্যাঁ, ভিডিও বানানো দরকার ছিল, ভিডিও বানানো হয়ে গেছে, এখন এগুলো ফ্রিজের মধ্যে ঢুকিয়ে রাখবো। আর হ্যাঁ, আমার অঙ্কন প্রত্যেকদিন একটা একটা করে বের করে খেতে থাকবে। তো চলো, আমার কৌটার ভিতরে একটাও ঢোকানো কিন্তু হয়ে পিঠে গেছে। আমি এখনো মুখে এগুলো দিইনি। একটু বানাবো, হ্যাঁ, পায়েসটা বানাবো, একটু সেই জন্য মানে এগুলো রেখে এই দিয়েছি। তো সিমটা চটকে খেয়েছি, মটকে আর নিয়ে নেবো, একটু কারণ রাখতে মনে নেই। নাড়ু খেয়েছি তো একটা। যাই হোক, তো যাই হোক, এগুলো আমি ফ্রিজের মধ্যে রাখবো। এগুলো এখন ট্রে বন্দি করে আমি ফ্রিজের মধ্যে রেখে আসি। 1টা 2টা 3টে 4টে 5টা 6টা 7টা 8টা 9টা 10টা 11 12 13 14। তো এখন তো অনেক কিছু বানালাম, কিন্তু রাতে তো ঝাল ঝাল কিছু তো একটা খেতে হবে। তো কি খায়, যে লুচি আর চটপটি খাওয়া যাক, কি বলো? তো চলো তার জন্য ভেজাই। তো গাইস, এত কিছু বানিয়ে লাস্ট ফিনিশিং আমি কি খাচ্ছি, একটা শসা আর 2 পিস রুটি আর অল্প তরকারি, একটু খেতে মন নেই। তো গাইস, আমি খেতে থাকি, তোমরা ততক্ষণে আমার চ্যানেলটাকে যা যা করার আছে করে দিও। তোমরা ভালো থেকো, সুস্থ থেকো। আর হ্যাঁ, সবাইকে পৌষ সংক্রান্তির শুভেচ্ছা রইল। টাটা।